তো বন্ধুরা, যুবসাথী উপভোক্তার জন্য বড় খুশির খবর রয়েছে। আপনি যদি অনলাইনে অথবা অফলাইনে যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়ে থাকেন, এখন বর্তমানে খুব সহজে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি চেক করে নিতে পারবেন যে বর্তমানে আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা। সেটা কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন এবং সঙ্গে মোবাইল নাম্বার দিয়ে এটাও চেক করতে পারবেন যে এই মাসে আপনি টাকা পেতে চলেছেন কিনা। সেটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। সেখানে আপনার ব্যাংকের ডিটেলস সমস্ত তথ্য কিন্তু সেখানে শো করবে। তো সেই জন্য আপনি মোবাইল নাম্বার বসিয়ে আপনি খুব সহজে কীভাবে আপনি যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন অথবা আপনার ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা অথবা আপনি এই মাসে টাকা পেতে চলেছেন কিনা আপনি কিভাবে চেক করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে কি লিখে সার্চ করবেন, WBIFMS লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট WBIFMS পোর্টাল, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর একটা অপশান দেখতে পাবেন যে নো ইওর পেমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে যে সার্চ উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন আরও একটি অপশান খুলে গেল যে মোবাইল নাম্বার ওয়াইজ, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে মোবাইল নাম্বার ওয়াইজ, এই অপশান সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান আপনার সামনে খুলে গেল। এরপর এখানে বলা হয়েছে যে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার বর্তমানে আপনি যুবসাথীতে ফর্ম জমা দিয়েছেন সেখানে যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে আপনাকে। ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে, অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না। সেই জন্য সেই রেজিস্টার মোবাইল নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপরে দেখতে পাচ্ছেন যে জেনারেট ওটিপি বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে ওটিপির জায়গায় ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার এখানে কিন্তু ডিটেলসটা শো হয়ে যাবে। এবার এখানে কাদের ডিটেলসটা শো হবে, দেখুন আপনি ফর্মটা জমা দিয়েছেন, এবার আপনার ডিটেলসটা যদি ট্রেজারিতে পাঠানো হয় তবেই কিন্তু এখানে ডিটেলস শো হবে, অন্যথা কিন্তু এখানে দেখাবে কি দেখাবে, নো রেকর্ড ফাউন্ড দেখাবে। কিন্তু আপনার ডিটেলসটা যদি ট্রেজারির কাছে পাঠানো হয়, দেখুন যুবসাথীর টাকাটা কীরকম দিয়ে হয়, আপনি যে ফর্মটা জমা দিয়েছেন এবার আপনার ডিটেলসটা প্রথম ট্রেজারির কাছে পাঠানো হয়। ঠিক আছে, এবার ট্রেজারির কাছে আপনার ডিটেলসটা পাঠানোর পর সেখান থেকে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে আসে। সেই জন্য প্রথমে এখান থেকে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার ডিটেলসটা ট্রেজারির কাছে পাঠানো হয়েছে কিনা। যাদের কিন্তু ডিটেলসটা ট্রেজারির কাছে পাঠানো হয়েছে তাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার শো হবে। ঠিক আছে, যদি না পাঠানো হয় সেক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। এবার এখানে যদি আপনার ডিটেলসটা পাঠানো হয় সেক্ষেত্রে টাকা ঢুকেছে কিনা অথবা কবে ঢুকবে, এবার সেটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি কী করবেন, এরপর এখানে কিন্তু যে 2026 আপনাকে সিলেক্ট করতে হবে এবং মান্থের জায়গায় আপনি কিন্তু মাস কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপনার যদি মার্চ মাসে আপনার যদি পেমেন্টটা যদি এসে থাকে বা আপনার যদি পাঠানো হয় সেক্ষেত্রে এখানে দেখাবে যে পেমেন্ট আন্ডার প্রসেস, এরকম কিন্তু দেখাবে। এবার যদি এখানে নো রেকর্ড ফাউন্ড দেখায় সেক্ষেত্রে একটু কিছুদিন ওয়েট করবেন, এই মার্চ মাসে কিন্তু আপনার পেমেন্টটা এখানে কিন্তু ডিটেলসটা শো হয়ে যাবে। ঠিক আছে, এবার যাদের কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তারা একটু ওয়েট করুন। আপনার এই মার্চ মাসের মধ্যেই, এই মাসের মধ্যে কিন্তু কিছুদিনের মধ্যে এখানে কিন্তু পেমেন্ট ডিটেলসটা চলে আসবে। ঠিক আছে, তো এবার দুটো স্টেপ দেখালাম। প্রথম আপনি চেক করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন যে আপনার ডিটেলসটা ট্রেজারির কাছে পাঠানো হয়েছে কিনা, প্রথমে আপনি চেক করে নেবেন। তারপরে কিন্তু আপনি এখানে মাস সিলেক্ট করে আপনার টাকাটা বর্তমানে যে পেমেন্ট আন্ডার প্রসেস অথবা পেমেন্ট ডিটেলসটা শো হচ্ছে কিনা এখানে কিন্তু দেখে নেবেন। যদি এখানে আপনার পেমেন্ট ডিটেলসটা শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। এবার এখানে যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় সেক্ষেত্রে কিন্তু আর কিছুদিন ওয়েট করতে হবে, এই মাসটার মধ্যে কিন্তু পেমেন্টটা চলে আসবে। সেই জন্য কিছুদিন ওয়েট করবেন, আপনার কিন্তু টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো হয়ে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।